কোনো প্রিপারেশন ছাড়া হঠাৎ করেই বাবার বাড়িতে যেতে হচ্ছে। আর মেয়েরা কিন্তু এমনি বাবার বাড়ির কথা শুনলে কিন্তু একদমই ভালো লাগে না, যে কখন বাবার বাড়িতে যাবে মন শুধু ছটফট করতে থাকে। আর ওই সময়টা কিন্তু একমাত্র একটা মেয়ে জানে যে তার সময়টা কীরকম লাগে। আসসালামু আলাইকুম। এই তো সকালবেলা হঠাৎ ভাই ফোন করে বলতেছে যে বাবার বাড়িতে আসতে হবে। তো কি আর করার, আজকে সকালে কোনো নাস্তা বানাই নাই। আর আজকে যেহেতু মেয়েদের স্কুল বন্ধ আর সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয় যেহেতু শীতকাল, তো মেয়েরা আজকে আমি আর আমার মেয়েদেরকে নিয়ে আজকে সকালে চা নাস্তা করব। তো এখানে আমি চা করে নিছি আর বাখরখানি দিয়ে আজকে চা দিয়ে সকালের নাস্তাটা শেষ করব। তো এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আর আমি যেহেতু বাবার বাড়িতে যাব তো আমার তো রান্না করতে হবে, তোর বাবার জন্য রান্না করে যাব। আর আমরা দুপুরে খাবার খেয়ে তারপর বাবার বাড়িতে যাব। আর আমার ছোট ভাই আসতেছে, কারণ আমি যেহেতু একা একা যাইতে পারি না বাচ্চাদেরকে নিয়ে, সব সময় আমার ছোট ভাই মানে আমাকে নিয়ে আসে আবার নিয়ে যায়। আর বাইরেও কিন্তু এমন যে কখনোই তার বোনকে একা ছাড়ে না। তো এই তো অনেক দিন ধরে যেহেতু মাংস খাওয়া হচ্ছে, তো তার জন্য আজকে কোনো মাংস রান্না করব না, আজকে সবজি রান্না করব। আর এই সবজিগুলোও দেখি কেমন একটা লাল হয়ে যাইতেছে। তো যদি আমি বাবার বাড়িতে চলে যাই তাহলে কিন্তু এই সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে কোনো মাংস রান্না করব না, সবজি রান্না করব। তো এখানে ওর বাবার জন্য আজকে আমি 2 রকমের তরকারি রান্না করব। আর তরকারি কারণ বেশি রান্না করি নাই, কারণ আসার সময় কিন্তু কোথাও আমি যাওয়ার সময় খাইতে পারি না, আমার বাচ্চারাও খাইতে পারে না। তো এখানে আমি সিম আর কফি দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর আজকে টমেটো দিয়ে ওর বাবার জন্য একটা এক্সট্রা তরকারি রান্না করব, কারণ ওর বাবার আবার বেশি তরকারি প্রয়োজন হয় না। তো যেহেতু বেশি কিছু রান্না করলে আবার থাকবে, আর আমিও বাবার বাড়িতে বেশি দিন থাকবো না, এই জন্য আমি তরকারি অল্প করে রান্না করে যাব। তো এখানে আমি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করে একটু পরে যাব। আর ফুলকপি দিয়ে আজকে এটা খাওয়া হবে, আর এই তরকারিটা থাকবে। আর যদি প্রয়োজন হয় তাহলে ওর বাবা কিনে নিয়ে আসবে। আর আমি চেষ্টা করি সব সময় ওর বাবাকে আমি কোথাও যাওয়ার আগে কোনো কিছু রান্না করে দিয়ে যাওয়ার জন্য, কারণ ওর বাবা আবার বাইরের খাবারটা একদমই খেতে পারে না। তো এই তো আমার কিন্তু পেঁয়াজটা কষানো হয়ে গেছে, সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দিছি। তো আর এখানে মাছ দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে, কারণ আমি অনেক তাড়াতাড়ি করে রান্না করতেছি, কারণ যেহেতু এখন ছোট সময় আবার অনেকটা পথ যেতে হবে। আর আমাদের ঢাকায় কিন্তু সবসময় গাড়ি থাকে, কিন্তু গ্রামে কিন্তু তেমন একটা গাড়ি পাওয়া যায় না। তো ভাবলাম যে আরও অন্য কিছু রান্না করতে গেলে আমার আবার দেরি হয়ে যাবে, তো এই জন্যই আজকে অন্য কিছু রান্না করি নাই। তো আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি। আর এই দোকানের মিষ্টি কিন্তু মাশাআল্লাহ আমার খুবই পছন্দের। আর এই মিষ্টি অনেক মানে ভালো মানের একটা মিষ্টি। আমি সব সময় এখান থেকেই কোথাও গেলে মিষ্টি বিস্কিট বা যেমন যা নেওয়ার আমি এই দোকান থেকে নেই, যদিও দামটা বেশি তারপরও এইখান থেকে নেওয়া হয়। ভালো জিনিসে কিন্তু দামে বেশি থাকে। তো এই তো আমি এখান থেকে কী কী নিব দেখতেছি। আর এই তো আমার নেওয়া শেষ হয়ে গেছে, আমিও গাড়িতে উঠে গেলাম। আর বিকাল দিকে কিন্তু আকাশটা খুবই সুন্দর লাগে। তো এই তো আমরা মা মেয়ে একসাথে বসছি, কারণ আমার ছোট ভাই আবার আমার ছেলেকে নিয়ে একসাথে বসছে, আমার মেয়ের মামার কাছে যাইতে চায় না। আর এই দিক দিয়ে এই যে আকাশটা কত সুন্দর, সূর্যটাও যে এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আজকে এখানে শেষ করতেছি, পরবর্তীতে নেক্সট কোনো দেখা হবে।